পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পরীক্ষাতে সময় দূরত্ব থেকে অঙ্ক আসবে। তার সঙ্গে আমাদের সামনে আগত গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাতে এবং রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষাতেও কিন্তু আমাদের সময় দূরত্ব থেকে কোশ্চেন কিন্তু এসে থাকে। তো তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পরীক্ষায় যারা বসতে চলেছো বা পঞ্চায়েতের পরীক্ষাতে যারা বসতে চলেছো বা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা, তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, সময় দূরত্ব থেকে কোশ্চেন যেহেতু আমাদের পরীক্ষাতে আসবেই, সো আজকের এই একটি ক্লাসে আমরা সময় দূরত্ব থেকে যে সকল প্রশ্নগুলি বারবার আমাদের পরীক্ষাতে কমন আসে সেগুলি আমরা দেখব। সময় দূরত্বের আজকে আমাদের হচ্ছে 2 নম্বর ক্লাসে এটি। এর আগে আমাদের কিন্তু একটা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে, তো যতটা হয়েছিল তারপর থেকে এটা পার্ট 2 দেখতে পাচ্ছ, সেকেন্ড পার্ট এটি। আগের পার্ট যারা দেখোনি এই ক্লাসটি দেখার পরে তোমরা সেই পার্টটি দেখে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা চলো বেশি সময় নষ্ট না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি এবং দেখে নিই সময় দূরত্ব থেকে কোন অঙ্কগুলি আমাদের সব থেকে বেশি পরীক্ষাতে কমন আসে। ফার্স্ট কোশ্চেন এটি তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে 400 মিটার দীর্ঘ, দেখো কোশ্চেনে বলা হয়েছে 400 মিটার দীর্ঘ একটি ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল একটি বিদ্যুতের খুঁটিকে পার করতে ট্রেনটির কত সময় লাগবে। এই টাইপের প্রশ্নগুলি আমাদের আইসিডিএস এর পরীক্ষা বলো, পঞ্চায়েতের পরীক্ষা বলো, রেলওয়ে গ্রুপ ডি বলো, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলি আমাদের কমন এসে থাকে। তো এই সমস্ত প্রশ্নগুলি করার জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট ক্লাসে তোমাদেরকে একটা সূত্র বলেছিলাম যে গতিবেগ, আমরা কি বলেছিলাম যে গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাই না? এই যে একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে আমাদের সময় দূরত্বের মেন সূত্র এবং প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটা কিন্তু কাজে লাগে। তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট পার্টে, তো আমাদের এই অঙ্কটাও কিন্তু এই সূত্র থেকে হয়ে যাবে। দেখো বলা হয়েছে 400 মিটার দীর্ঘ একটি ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল একটি বিদ্যুতের খুঁটিকে পার করতে ট্রেনটির কত সময় লাগবে। তো একটি বিদ্যুতের খুঁটি আছে, এই বিদ্যুতের খুঁটিটাকে পার করার জন্য ট্রেনটার যা দৈর্ঘ্য, এই ট্রেনের যা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকেই কিন্তু পার করতে হবে। খুঁটিটিকে পার করতে গেলে ট্রেনের নিজের যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাকে পুরোটাকে পার করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাচ্ছে ট্রেনের যেটুকু দৈর্ঘ্য, সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমার এই দূরত্ব, এই যে অতিক্রান্ত দূরত্ব বলেছে সেটা হচ্ছে এখানে দেখো 400 মিটার, 400 মিটার বলেছে, ঠিক আছে? এবার দেখো বলছে একটি ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে এখানে আমাদের এখানে গতিবেগ বলা হয়েছে। এই যে গতিবেগ, এই গতিবেগটা বলা হয়েছে এখানে দেখো যে 80 কিলোমিটার পার ঘন্টা বলা হয়েছে। এখন আমাদের চেয়েছে যে পার করতে ট্রেনটি কত সময় লাগবে, অর্থাৎ এই সময়টা বের করতে বলেছে আমাদের, তাই না? তাহলে এই সূত্র থেকে খুব সহজে আমরা এটা বের করে নিতে পারবো, কিন্তু তার আগে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এখানে কি দেওয়া আছে। এখানে দেখো মিটার দেওয়া আছে আর এখানে কিলোমিটার পার ঘন্টাতে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার সঙ্গে এখানে সময় যেটা আসবে এটা কিন্তু সময়টা সেকেন্ড দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে দেখো কিলোমিটার পার ঘন্টা যেটা আছে সেটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। আগের ক্লাসে আমরা সেটা দেখেছি কিভাবে নিয়ে এসেছিলাম। আমরা বলেছিলাম যে এখানে কিলোমিটার পার ঘন্টা থেকে অর্থাৎ কিমি থেকে মিটারে নিয়ে যাচ্ছি, তার মানে কি হবে 5-5-এর 18 দিয়ে আমাদের গুণ হবে এখানে, তাই না? 5/18 দিয়ে গুণ হবে। যখন বড় থেকে ছোটতে যাব তাহলে এখানে আমাদের 5 আর 18 মানে ছোটটা উপরে থাকবে, বড়টা নিচে যাবে, ঠিক আছে? এটা দিয়ে গুণ হবে। আগের ক্লাসে ভালো করে তোমাদেরকে বুঝিয়েছি এটা, কিংবা তোমরা এটা এভাবেও করতে পারো। দেখো 80 কিমি পার ঘন্টা দিয়েছে, এটাকে মিটার পার সেকেন্ডে আসার জন্য 80 গণিত, দেখো কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি মানে 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ, নিচে দেখো ঘন্টা আছে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 60 মিনিট, মিনিটকে সেকেন্ডে আনতে গেলে 60 গণিত 60 মানে 3600 সেকেন্ড, তাই না? এইটা দিয়েও কিন্তু করতে পারো। লাস্ট পর্যন্ত এই 5/18 আসবে, এটার সঙ্গে যদি কাটাকাটি করো এটাকে, ঠিক আছে? তাহলে আমরা ডাইরেক্ট এখানে 5/18 লিখবো। তাহলে আমরা গতিবেগ পেয়ে গেলাম 80 গণিত 5/18 পেয়ে গেলাম। দূরত্ব আমরা জানি এখানে 400 মিটার, তাহলে আমাদেরকে সময়টাকে বের করতে হবে। সময়টা আমি এখানে টি মনে করছি, এই টিটাকে আমাদেরকে বের করতে হবে এই অঙ্কটাতে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি এখন, তাহলে চলো দেখো, তাহলে আমরা এখন এখানে কি করতে পারি, তাহলে আমরা এখানে করব এই যে 400, এই যে টি আছে টিটাকে আমরা ওই দিকে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি এই টিটা সমান হচ্ছে আমাদের এখানে দেখো দূরত্ব 400 ছিল, 400 থাকলো 400, আর নিচে আমাদের চলে যাবে এইটা, তাই না? 80 গণিত 5/18 চলে যাবে, তাহলে 80 গণিত 5 আর নিচে চলে যাবে 18। দেখো এটা জাস্ট এটা কাটাকাটি করলে আমাদের সময়টা বেরিয়ে যাবে, টি এর মানটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা এটা এখন করতে পারি, দেখো এখানে টি সমান তাহলে লিখতে পারি আমরা
টি সমান লিখতে পারি 18টা উপরে যাবে, তাহলে 400 গণিত 18, আর নিচে আমাদের আছে দেখো 80 গণিত 5। এবার কাটাকাটি করো, 0 0 কাটো এখানে। বেশ, দেখো এই 8 দিয়ে 5 8 40, এই 5-এ আর এই 5-এ কাটো, তাহলে আমাদের পড়ে থাকছে কত 18। তাহলে এই 18 সেকেন্ড, 18 সেকেন্ড কেন হবে, কারণ আমরা এখানে কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছি, তাহলে সময়টাও আমাদের সেকেন্ড দিয়েই বেরোবে, তাই না? তাহলে 18 সেকেন্ড কোথায় আছে, অপশন সিতে আছে দেখো, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, তারপরে কোন কোশ্চেনগুলো আছে দেখি। দেখো তার আগে তোমাদেরকে বলতে চাই, সামনে আমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকার কিন্তু বিশাল বড় একটি নিয়োগ আসছে সামনে, যে কারণে আমরা আগস্ট মাসে আরও একটি নতুন ব্যাচ তোমাদের জন্য শুরু করছি স্পেশাল অফার দিয়ে। একসঙ্গে তোমাদেরকে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টের প্রস্তুতি দেবো, তা আবার নিজের ফোন থেকে, নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে, নিজের বাড়িতে বসে তোমরা নিজের সময় মতো এখানে আমাদের কাছে প্রিপারেশন নিতে পারবে। তার জন্য তোমরা 9647151708 এই যে আমার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে প্রথমে একবার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দুটো ডেমো ক্লাস আর ডিটেলস তোমাদেরকে দেবো ফ্রিতে, দুটো ডেমো ক্লাস দেখো, দেখার পরে যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এই কোর্সে জয়েন করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে দেখো বলা হয়েছে যে 360 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে গেলে কত সময়ে 140 মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করবে। এতক্ষণ আমরা প্রত্যেকটা অঙ্ক করে এলাম যে ট্রেন একটা লাইট পোস্টকে অতিক্রম করছে কিংবা একটা মানুষকে অতিক্রম করছে, আগের ক্লাসে দেখেছিলাম এরকম দেখেছি, একটা ব্রিজকে অতিক্রম করছে, এরকম অঙ্ক আমরা এখনো করিনি, এটা ফার্স্ট অঙ্ক, ঠিক আছে? তাহলে বলা হয়েছে 360 মিটার লম্বা একটি ট্রেন, একটা ট্রেন আছে দেখো, ট্রেনটা হচ্ছে, এটা হচ্ছে একটা ট্রেন যেটা হচ্ছে 360 মিটার লম্বা, ঠিক আছে? এটা একটা ট্রেন 360 মিটার লম্বা একটা ট্রেন, বলছে ঘন্টায় 45 কিমি গতিবেগে গেলে কত সময়ে 140 মিটার লম্বা একটা ব্রিজকে অতিক্রম করবে। একটা মানুষকে অতিক্রম করা বা লাইট পোস্টকে অতিক্রম করা আলাদা জিনিস, একটা ব্রিজকে অতিক্রম করা আলাদা জিনিস। মনে করো এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজের কথা বলা হয়েছে, ব্রিজটা এখানে বলা হয়েছে আমার 140 মিটার, 140 মিটার বলা হয়েছে। এবার সবসময় মনে রাখবে যখন একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করবে তখন কিন্তু ট্রেনের যে নিজের দৈর্ঘ্য, এই নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে, প্লাস ব্রিজের যে দৈর্ঘ্য সেইটাকে অতিক্রম করতে হবে। মানে ট্রেনের নিজের যা দৈর্ঘ্য এই যে 360, এই 360-এর সঙ্গে আমাদের ব্রিজের যা দৈর্ঘ্য দেবে সেই ব্রিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে, তারপরেই ট্রেনটা কিন্তু ব্রিজের এই মাথা থেকে ওই মাথা পার করতে পারবে। বুঝতে পারলে? মানে ব্রিজটাকে পার করতে পারবে। ব্রিজটাকে পার করার জন্য ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের যা দৈর্ঘ্য সেই দুটো দৈর্ঘ্য যোগ করতে হবে এবং সেই দূরত্বটাকেই কিন্তু ট্রেনটাকে পার করতে হবে। তাহলে এখানে 360 মিটারের ট্রেন, 140 মিটারের হচ্ছে ব্রিজ, এই দুটো তুমি যদি যোগ করো দেখো 0 0 হয়ে গেল, এখানে 3 4 5 500, তাই না? তাহলে 500 মিটার কিন্তু দূরত্ব আমাদের ট্রেনটাকে অতিক্রম মানে যেতে হচ্ছে ব্রিজটাকে পার করার জন্য। কত সময়ে দেখো এখানে সময়টাকে বের করতে হবে। গতিবেগ বলা হয়েছে 45 কিমি পার ঘন্টা বলা হয়েছে, দেখো এবার আমাদেরকে সময়টাকে বের করতে হবে, তাই না? তাহলে আমরা কি জানি গতিবেগ, এখানে দেখো গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আমরা জানি আগের ক্লাসগুলোতে করে এসেছি। তাহলে এই যে গতিবেগ দিয়েছে 45, এই 45 সমানই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত আমরা বের করলাম, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য মিলে হচ্ছে 500 মিটার। সেই 500 মিটার বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সময়টাকে আমরা এখানে টি ধরছি, কিন্তু আমাদেরকে দেখো এখানে 500টা মিটারে আছে, আর এখানে যে গতিবেগের কথা বলেছে সেটা কিলোমিটার পার ঘন্টাতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। কি করব আমরা, কিমি থেকে মিটারে যাচ্ছি, কিমি থেকে মিটারে যাচ্ছি, কিমি বড় সেটা থেকে মিটার ছোটতে যাচ্ছি, তাহলে ছোট যে রাশিটা আছে সেটা উপরে যাবে, আগের ক্লাসে ভালো করে বুঝিয়েছি। ছোট কোনটা, 5টা, 5-এর 18 হয়ে যাবে, 5-এর 18 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদেরকে টি এর মানটাকে বের করতে হবে, তাহলে আমরা সময়টা পেয়ে যাবো যে ট্রেনটা কত সময়ে ব্রিজটাকে অতিক্রম করবে, ঠিক আছে? তা চলো কাটাকাটি করি, চলো। আচ্ছা, টিটাকে আমরা এইদিকে নিয়ে আসছি, বাদ বাকি জিনিসগুলো আমরা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, কিংবা ডাইরেক্ট এখান থেকেও তুমি কাটাকাটি করতে পারো। দেখো 5 দিয়ে কাটো, এটাকে 500কে 5 1 0 500, আবার দেখো 5 দিয়ে কাটো, 5 9 45, 5 20 100, বেশ 9 2 18 হয়ে গেল এখানে। তাহলে আমাদের কি পড়ে থাকলো, উপরে 1 আছে, নিচে 2, আর ওইদিকে চলো একবার লিখে নিচ্ছি 1 এ 2, আর ওইদিকে আমার পড়ে আছে 20/t পড়ে আছে।
আচ্ছা এটাকে আমি যদি করি টিটাকে এদিকে নিয়ে এসে গুণ করি তাহলে টি হয়ে যাবে, আর এই 2টা গিয়ে 20 সঙ্গে গুণ হয়ে 20 দুগুণে 40 হয়ে যাবে। এটা কি হবে, 40টা মিনিট নাকি ঘন্টা হবে? মিনিট ঘন্টা হবে না, সেকেন্ড হবে, কারণ কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা দেখো এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে চলে এসেছি, তাহলে আমাদের টি এর মানটা অবশ্যই সেকেন্ডে বেরিয়ে যাবে, তাই না? তাহলে টি সমান 40 সেকেন্ড কোথায় আছে? অপশন এতে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এবার নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে 110 মিটার লম্বা একটি ট্রেন 72 কিলোমিটার পার ঘন্টায় একটি 132 মিটার লম্বা ব্রিজ কত সময়ে অতিক্রম করবে? সেম কোশ্চেন, আগের কোশ্চেনের মতো আমাদের এখানে দেখো গতিবেগটা বলা হয়েছে, ট্রেনের গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা। আমরা কি জানি, যখনই ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করবে, ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য এই দুটো যোগ করে যেটুকু হবে সেইটুকুই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা পরিচালক গতিবেগ বলা হয়েছে 72, আমরা জানি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব দেখো 110 আর 32 ট্রেনের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য আমাদের যোগ হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো দূরত্ব আমাদের যোগ হবে, তাহলে 110 আর 132 কত হবে? 242, তাই না? 242 হয়ে যাবে বাই সময়টা আমরা টি ধরছি, আর এই 72টা দেখো আমাদের ওখানে কিলোমিটার পার ঘন্টাতে আছে, এটাকে আমাদেরকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে কি করতে হবে বলেছি, এখানে 5 এর 18 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে 4 দিয়ে 4 18 72, দেখো 4 18 72 হলো, তাহলে আমাদের এখানে এটা কাটাকাটি হচ্ছে 4 দিয়ে, চলো দেখি 4 5 20, বেশ 2 দিয়ে কাটবে, দেখো 2 দুগুণে 4, এটা দেখো 2 দিয়ে কাটবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, বেশ। তাহলে আমাদের এইদিকে হয়ে গেল 5 দুগুণে 10, 5 দুগুণে 10 সমান হয়ে যাচ্ছে দেখো 121 বাই টি হয়ে যাচ্ছে। এবার টিটাকে আমি এদিকে নিয়ে আসবো, 10টাকে নিচে নিয়ে যাব, টি সমান 121 বাই 10 মানে হচ্ছে তোমার 12.1, কি এটা? সেকেন্ড, তাই না? এটা সময় চেয়েছে যেহেতু, কোথায় আছে আমাদের অপশানে? 12.1, দেখো অপশন বিতে আছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো বলা হয়েছে একটি ট্রেন 72 কিমি পার ঘন্টা গতিবেগে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 22 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত? সেম অঙ্ক দেখো, সেম, কিন্তু এখানে আমাদের দেখো এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়েছে 200 মিটার, কিন্তু ট্রেনের যে দৈর্ঘ্য সেটা দেয়নি। একটা 200 মিটারের প্ল্যাটফর্মকে অতিক্রম করার জন্য ট্রেনটিকে 200 মিটার তো অতিক্রম করতেই হচ্ছে, প্লাস ট্রেনের যে নিজের দৈর্ঘ্য সেটাকেও অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমরা ধরে নিচ্ছি ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে এখানে এক্স, আমরা প্রথমেই ধরে নিচ্ছি। তাহলে অতিক্রান্ত দূরত্বটা কত হয়ে যাবে? অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সেইটা যুক্ত ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেখো ওখানে 200 মিটার দিয়েছে, আর ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে টোটাল আমাদের ট্রেনটাকে পার করতে হচ্ছে যে দূরত্বটা, সেটা হচ্ছে 200 প্লাস এক্স মিটার। বুঝতে পারলে? তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেলাম। সময় আমরা জানি 22 সেকেন্ড, এবং তার সঙ্গে এখানে গতিবেগটাও জানি আমরা 72। তাহলে এখান থেকে খুব সহজে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। আমরা করব কি? আমরা করব যে গতিবেগ মানে 72 দিয়েছি এখানে, দেখো গতিবেগ 72 সমান অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে 200 যুক্ত এক্স, এটা অতিক্রান্ত দূরত্ব, আর সময়টা হচ্ছে আমার এখানে 22 সেকেন্ড, নিচে 22। এবার 72টা দেখো আমার এখানে কিলোমিটার পার ঘন্টায় আছে, এটাকেও আমাদেরকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে কি করতে হবে? 5 এর 18 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, তাই না? 5 এর 18 দিয়ে গুণ করতে হবে। দেখো তাহলে 4 দিয়ে, দেখো 4 দিয়ে কেটে যাবে, ঠিক আছে। 4 18 72, 4 কাটবে কোথাও না, বেশ। তাহলে 4 5 20 হয়ে গেল। তাহলে আমাদের 4 5 20 গণিত এই 22টা এইদিকে চলে এসে গুণ হয়ে যাবে, 22 হয়ে গেল, আর ওইদিকে আমাদের পড়ে থাকছে 200 যুক্ত এক্স। এটা যদি তুমি গুণ করো তাহলে 20 গণিত 22 মানে 2 গণিত 22 মানে 44, আর একটা শূন্য ছিল সেটা থাকলো, সমান 200 যুক্ত এক্স। এবার তুমি 200টাকে এইদিকে নিয়ে এসো, তাহলে 440 থেকে বাদ চলে যাবে, তাহলে 440 মাইনাস 200 সমান হচ্ছে এক্স। এটা বিয়োগ করলে আমাদের আসবে 240 সমান এক্স। এক্সটা আমরা কি ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমাদের 240 কোথায় আছে অপশানে? চলো দেখি, 240 হচ্ছে অপশান বিতে আছে, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একজন ব্যক্তি গাড়ি করে 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে
6 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে। সেই যাত্রাপথটি 5 ঘন্টায় অতিক্রম করতে গাড়িটির গতিবেগ কত হতে হবে? তাহলে প্রথমে বলা হয়েছে একজন ব্যক্তি গাড়িতে করে 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 6 ঘন্টা যাচ্ছে। তাহলে কতটা যাচ্ছে সেটা আমরা প্রথমটা থেকে পেয়ে যাব, এই দুটো থেকে। দেখো গতিবেগ এখানে বলা আছে, কতক্ষণ যাচ্ছে সময় সেটাও বলা আছে, শুধু দূরত্বটা বলা নেই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে গতিবেগ অর্থাৎ 45টা তো গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব কত আমি জানি না, মনে করছি x অতিক্রান্ত দূরত্ব, আর সময় নিচে অতিক্রান্ত দূরত্ব বাই সময় হচ্ছে 6 ঘন্টা। দেখো ওখানে সময় 6 ঘন্টা। বেশি এটাকে আমরা মিটার পার সেকেন্ডে আনছি না, ঠিক আছে, কারণ এখানে আমার কিলোমিটার পার ঘন্টাতে দেওয়া আছে আর সময়টাও 6 ঘন্টায় দেওয়া আছে। তাহলে আমরা এটা দিয়েই করছি। যদি সময়টা আমাদের সেকেন্ডে দেওয়া থাকতো তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতাম গতিবেগটাকে, ঠিক আছে। তাহলে আমরা গতিবেগ যেটা বলেছে 45, সেটা সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত আমরা জানি না, সেটা হচ্ছে x বাই সময় বলেছে 6 ঘন্টা। এখান থেকে আমরা দেখব যে ওই ব্যক্তি গাড়ি করে কত দূর গিয়েছে সেটা দেখব আগে। তাহলে কত দূর গিয়েছে কি করে বাই করব, 6টা এসে এইদিকে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের x সমান হয়ে যাবে 45 গুণিত 6, 45 গুণিত 6। তাহলে দেখো 5 6 30, 0 হাত থাকলো 3, 4 6 24 আর 3 27, তাহলে 270 কি 270 কিমি হয়ে যাবে, এটা কিলোমিটারে করেছি। তাহলে ওই ব্যক্তিটি গাড়ি করে 45 মিটার পার ঘন্টা গতিবেগে 6 ঘন্টায় 270 কিমি রাস্তা গিয়েছে, 270 কিমি রাস্তা গিয়েছে। এবার নেক্সট অঙ্কতে দেখো বলছে সেই যাত্রাপথটি, অর্থাৎ এই যে 270 কিলোমিটার এটারই কথা বলা হচ্ছে। তাহলে সেই যাত্রাপথটি মানে এই 270 কিলোমিটার যাত্রাপথটি 5 ঘন্টায় অতিক্রম করতে গাড়ির গতিবেগ কত হতে হবে? আমরা সূত্র কি জানি, গতিবেগ সমান, আমাদের এখানে গতিবেগ বের করতে বলেছে, সেই গতিবেগ সমান আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব বাই সময় হয়। এবার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 270 কিলোমিটার, আমরা যেটা বের করলাম। তাহলে 270 কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব, আর সময় দেখো কত সময়ে যেতে হবে বলছে আমাদের এখানে, দেখো সময় বলছে আমাদের এখানে 5 ঘন্টায় যেতে হবে। তাহলে 270 বাই 5। আচ্ছা, অনেকে বলবে এখানে মিটার পার সেকেন্ডে আনছি না কেন, কারণ এখানে আমাদের যে গতিবেগ দেওয়া আছে এটা দেখো কিলোমিটার পার ঘন্টাতে দেওয়া আছে, আর যে সময় দিয়েছে সময়টাও এখানে 6 ঘন্টা, এখানেও দেখো 5 ঘন্টা, মানে ঘন্টাতেই আছে, সেকেন্ডে নেই, যে কারণে মিটার পার সেকেন্ডে আনছি না, দুটো একই এককে আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা গতিবেগটা খুব সহজে বের করতে পারবো। চলো একটু কাটাকাটি করলে বেরিয়ে যাবে, 5 1 5, এটাকে 5 দিয়ে কাটো, দেখো 5 5 25, 26 27, তারপরে 20 হচ্ছে, মানে 5 4 5 20, তাহলে গতিবেগ সমান 54 হয়ে যাচ্ছে। 54টা কি হবে, কিলোমিটার পার ঘন্টা। গতিবেগ আমরা সবসময় লিখি কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টাতে লিখি। তাহলে 54 কিমি পার ঘন্টা কোথায় আছে, অপশন বিতে আছে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট একটা কোশ্চেন তোমাদের জন্য টাস্ক থাকলো। এই অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে আশা করি প্রত্যেককে এই কোশ্চেনটা তোমরা করতে পারবে। আর যারা করতে পারবে না, আগে আমাদের 1 নম্বরের যে ক্লাস আছে সেটা দেখে এসো, সেটা না দেখলে কিন্তু অনেকের প্রবলেম হতে পারে এই কোশ্চেনগুলো সলভ করতে। দেখো বলা হয়েছে এক ব্যক্তি 75 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করে। বেশ, প্রথম ধাপ এইটুকু প্রথম ধাপ। আগের যে অঙ্কটা করে এলাম সেম অঙ্ক এখানে, 75 কিমি পার ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব, কত দূরত্ব বলেনি, সেটা 8 ঘন্টায় অতিক্রম করছে। বলছে ওই দূরত্ব, মানে আগের যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্ব বলছে 6 ঘন্টায় অতিক্রম করতে হলে তার বেগ কত প্রয়োজন। আগের যে কোশ্চেনটা করলাম সেম কোশ্চেন এটা। প্রত্যেককে কমেন্টে জানাবে এটার উত্তর কি হবে। A B C D 4টে অপশান দেওয়া আছে, এখান থেকে তোমরা প্রত্যেককে কমেন্টে জানাবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটু লাইক করবে, কমেন্টে জানাবে কে কোন পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং যারা ICDS অঙ্গনারী কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিতে চাও আমাদের কাছে, আগস্ট মাসে নতুন যে ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচে কিন্তু আমরা স্পেশাল ডিসকাউন্ট অফার কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি। সো 9647151708 এই নম্বরে হাই পাঠিয়ে প্রথমে দুটো ডেমো ক্লাস এবং ডিটেলস দেখো, তারপরে ভালো লাগলে জয়েন করো। ধন্যবাদ। বন্ধ আর সেরকম হলো না ক্লাস।